হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাতে চলেছি তোমাদেরকে দারুণ একটা ঘরোয়া ফেসিয়াল। এই ঘরোয়া ফেসিয়ালে দারুণভাবে তোমাদের স্কিনটা তৈরি হয়ে যাবে গ্লাস স্কিন এবং স্কিনটা ফর্সা উজ্জ্বল গ্লোই ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে ফেসের মধ্যে। তাহলে চলো দেখে নিই চট করে। প্রথমে আমরা ফেসিয়ালটা করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা পরপর তৈরি করে নেব। তা দেখো, প্রথম স্টেপে আমরা তৈরি করে নিচ্ছি। প্রথমে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি 2 চামচ, আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এখানে 1 চামচ ব্যবহার করেছি। এগুলো কিভাবে ব্যবহার করব, যখন এটা আমরা ব্যবহার করব, ফেসিয়ালটা শুরু করব, তখন তোমাদেরকে বলতে থাকবে এর ব্যবহার, এটা কিসে লাগবে, কীরকমভাবে ব্যবহার করবে, সেটা তোমরা সবাই তখন বুঝতে পারবে, দেখতে পাবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তার জন্য দেখতে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না জিনিসটা এবং স্কিনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। তা দেখো, আমার এটা তৈরি হয়ে গেছে। এবার পরের স্টেপটা তৈরি করব। তা দেখো, তার জন্য এখানে ব্যবহার করছি প্রথমে 1 চামচ মধু। মধু ব্যবহারে আমাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে টান রাখে, স্কিনে কোনো রকম ভাঁজ আসতে দেয় না, স্কিনটাকে উজ্জ্বল্য বাড়িয়ে দেয়। তাই মধু ব্যবহার করো ডেলি ওয়ারে, তাহলে দেখো স্কিন তোমাদের খুব ভালো থাকবে। দেখো, এরপর এখানে নিয়ে নিয়েছি 2 টাকা দামের একটি কফি পাউডার। এখানে তোমরা যে কোনো 5 টাকা 10 টাকারও পাওয়া যায়, 2 টাকারও পাওয়া যায়, কৌটোও পাওয়া যায়, তোমরা যেটা পারবে সেটা এখানে ব্যবহার করবে। 1 চামচ ব্যবহার করে নেবে। দেখো, এখানে ব্যবহার করে নিয়েছি। এই ফেসিয়ালটা তোমরা বন্ধুরা করলে দেখতেই পাবে ইনস্ট্যান্ট কতটা গ্লো করছে স্কিনটা। দেখো, এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে ব্যবহার করছি 1 চামচ কাঁচা দুধ। এখানে তোমরা কাঁচা দুধ না থাকলে তোমরা প্লেন যে রোজ ওয়াটার সেটাও ব্যবহার করতে পারো। আর শীতে যদি তোমরা করতে চাও, ওটা গরমের সময় তোমরা রোজ ওয়াটার দিয়ে করতে পারো। আর শীতে এখন যেহেতু উইন্টার সিজন চলছে, তাই অবশ্যই তোমরা এই দুধ ব্যবহার করবে। কাঁচা দুধ এখানে বা ঠান্ডা জাল দেওয়া দুধ ঠান্ডা করে এখানে ব্যবহার করতে পারো। 1 থেকে 1.5 চামচ এখানে নিয়ে নেবে, নিয়ে এইভাবে পেস্টটা তৈরি করে নেবে। বন্ধুরা, শীতে তোমরা এই ফেসিয়ালটা করে দেখো, দারুণভাবে স্কিন ভালো থাকবে। দেখো, এরপর আমরা পরের স্টেপ চলে এসেছি। পরের স্টেপে আমরা কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর এখানে ব্যবহার করছি যে টিস্যু যে তোমরা ব্যবহার করো, সেই টিস্যু এখানে ব্যবহার করবে। আর টিস্যুটাকে ভিজিয়ে দেবে, এর মধ্যে দুধের মধ্যে এটাকে ভিজিয়ে দেবে। চলো, এবার আমরা ফেসিয়ালটা শুরু করব। আর ফেসিয়ালে তোমরা এগুলো কিভাবে ব্যবহার করবে চলো এবার দেখা যাক। দেখো, প্রথমে আমরা ফেসিয়ালটা করার আগে অবশ্যই একটা মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে নেবে। যেরকমভাবে তোমাদের রয়েছে সেইভাবে চুলটাকে একটু হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দেবে। এটা তোমাদের সুবিধার্থে তোমরা এটা করে নেবে। দেখো, এরপর আমরা স্কিনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আর পরে তোমরা দেখবে স্কিনটা। দেখো, আমি ফর্সা হতে পারি, কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট তোমরা কিন্তু গ্লো দেখতে পাবে। দেখো, প্রথমে তোমরা একটা ক্লিনজার বা ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো, সেটা এখানে ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। বন্ধুরা, তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে 1 দিন করে করো, দেখো তোমাদের ফেসটা কতটা চেঞ্জ হয়ে একদম ফেসটা কতটা গ্লো করছে এবং কতটা ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে ফেসের মধ্যে। তা দেখো, আমার ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আমি এবার ফেসটাকে ক্লিন করে নেব। একটি টিস্যু দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, তোমরা ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেবে। দেখো, এখন আমরা যে টিস্যুটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই টিস্যুটা আমরা এবার স্কিনে অ্যাপ্লাই করব কিভাবে। দেখো, এখানে তোমরা টিস্যুটাকে ছাড়িয়ে নেবে। বড় যে টিস্যুগুলো হয় সেই টিস্যু এখানে ছাড়িয়ে নেবে, নিয়ে স্কিনের মধ্যে এটা বসিয়ে দেবে। অনেকে যে একটা ফেস মাস্ক পাওয়া যায় যে শুকনো, যেটা সেটাও ব্যবহার করতে পারো এখানে। আর এখানে এইভাবে তোমরা যদি না থাকে, তোমরা হোমমেডভাবে এইভাবে করতে পারো। এই টিস্যুটা দিয়ে তোমরা স্কিনের মধ্যে বসিয়ে দেবে, দিয়ে আরও একটা হাফ, যেটা বড় নিয়েছো আরও তার মধ্যে হাফটা নিয়ে নেবে, নিয়ে সেটাও ভিজিয়ে উপরে তোমরা মাথার উপরে কপালে তোমরা এটা দিয়ে দেবে, দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবে। বন্ধুরা, বিশ্বাস করো, এই ফেসিয়ালটা তোমরা করার পর নিজেরাও
বুঝতে পারবে কতটা গ্লো করছে স্কিন। দেখো এটার মধ্যে রয়েছে কাঁচা দুধ। অবশ্যই আমাদের স্কিনকে এতটা কাঁচা দুধ ব্রাইট এবং ব্রাইটনেস বাড়িয়ে দেয়, স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব এনে দেয় দারুণভাবে এই কাঁচা দুধ। তা দেখো আমরা এখন 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা এটাকে তুলে ফেলবো। আর এটা কিন্তু তোলার পর কিভাবে আমরা ফেসটা ক্লিন করব সেটাও অবশ্যই দেখার আছে। তা দেখো এখানে আমরা এটা ক্লিন করার আগে আমরা এখানে গরম জল ব্যবহার করব, বা তোমরা যদি স্টিম দিয়ে নিতে পারো খুব ভালো হয়। আর যদি তোমাদের স্টিমার না থাকে তোমরা এইভাবে গরম জল ফুটন্ত বাটির মধ্যে ঢেলে সেটা যে বাষ্পটা ওঠে সেটা তোমরা মুখের মধ্যে নেবে। যেহেতু এর মধ্যে বেশিক্ষণ থাকে না তাই তোমরা এখানে রুমাল ব্যবহার করবে। রুমালটা তোমরা এর মধ্যে ভিজিয়ে, একটা মোটা ধরনের যে রুমালটা হয় সেই রুমালটা তোমরা এখানে ভিজিয়ে মুখের মধ্যে 2 থেকে 3 বার প্রেস করতে থাকবে। এটার ফলে আমাদের স্কিনের ডেড সেলগুলো বের করে তার সাথে সাথে স্কিনের লোমকূপগুলোকে ওপেন হয়ে যায় এবং ভিতর থেকে এটাকে ক্লিন আপ করে দেয়। এবং যাদের প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকহেডস আছে তারা অবশ্যই এই স্টিমারটা দেবে ব্ল্যাকহেডস বের করার জন্য। দেখো এইভাবে কিন্তু তোমরা 2 থেকে 3 বার ব্যবহার করে নেবে। বন্ধুরা বিশ্বাস করো এইভাবে ফেসিয়ালটা করে দেখো, দারুণভাবে স্কিনের উজ্জ্বলতা ফিরে আসবে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট তোমাদের গ্লো করবে। দেখো এবার এই রুমালটা দিয়ে ভালো করে আমরা ফেসটাকে ক্লিন করে নেব। তোমরা এটা ক্লিন করার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাবে কতটা ফেসটা ক্লিন আপ হয়ে গেছে। তা দেখো এবার আমরা যে ফেস জেলটা, যে মাসাজ জেলটা বা ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। আর এটা ব্যবহার করার আগে আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যাদের প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকহেডস রয়েছে তারা অবশ্যই এটা ব্যবহার করার আগে চালের গুঁড়ি 1 চামচ আর এই টমেটো পেস্ট 1 চামচ নিয়ে তোমরা নাকের উপর বা ফুল ফেসে তোমরা হালকা হাতে মাসাজ করে নেবে। আর যেখানে যেখানে ব্ল্যাকহেডস বেশি রয়েছে সেখানে একটু তোমরা 2 থেকে 3 মিনিট ধরে রাব করে নেবে। নেওয়ার পর তোমরা ক্লিন করে এই মাসাজ জেলটা ব্যবহার করবে। দেখো এবার আমরা মাসাজ করতে থাকবো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট ধরে ভালো করে ফেসের মধ্যে এটা মাসাজ করতে থাকবো। আর মাসাজগুলো খুব সুন্দরভাবে টেনে টেনে করবে তোমরা। এই মাসাজের ফলে আমাদের রক্ত সঞ্চালন যত বৃদ্ধি হবে তার ফলে আমাদের স্কিনে গ্লো ফিরে আসবে। এবং এর মধ্যে রয়েছে টমেটো পেস্ট আর অ্যালোভেরা জেল, তাই আমাদের স্কিনটাকে ট্যান রিমুভ করতে এবং স্কিনের গ্লো ফিরিয়ে আনতে দারুণভাবে হেল্প করবে। তাই তোমরা এইভাবে ভালো করে মাসাজটা টেনে টেনে করে নেবে। নেওয়ার পর তোমরা একটা টাওয়াল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। তা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে যে ফেসটা আস্তে আস্তে কতটা ক্লিন আপ হয় এবং ফেসটা কতটা গ্লো করছে। চলো এবার আমরা কিন্তু লাস্ট স্টেপে যাব। দেখতেই পাচ্ছ এখনই কতটা ফেসটা গ্লো করছে। তা দেখো বন্ধুরা এখন আমরা যে প্যাকটা বানিয়েছিলাম লাস্ট আমরা এটা ব্যবহার করব। এখানে যে মধু রয়েছে, এর মধ্যে রয়েছে কফি, এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ট্যান রিমুভ করবে, তার সাথে সাথে স্কিনটাকে টান রাখবে এবং স্কিনের যে একদম রুক্ষ শুষ্ক যাদের স্কিনটা ধরো খুব ঝুলে যায় বা ভাঁজ হয়ে গেছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে 1 দিন করে করো, দারুণভাবে তোমরা রেজাল্ট পাবে। দেখো এটা কিন্তু আমরা রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। রেখে দেওয়ার পর আমরা আবার ফেসটাকে ভালোভাবে ক্লিন আপ করে নিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এরকমই কিন্তু সুন্দর ফেস পেতে অবশ্যই এটা ব্যবহার করো। আমি কিন্তু নিজেই নিজেকে চিনতে পারছি না, এত সুন্দর ফেসটা গ্লো করছে। এই হোমমেডভাবে এই ফেসিয়ালটা করো, বাইরে তো ফেসিয়াল করোই, তোমরা একবার এই হোমমেডভাবে ঘরোয়া জিনিস দিয়ে করে দেখো। ঘরোয়া জিনিসের আগে কোনো কিছুই হয় না বন্ধুরা, তাই তোমরা এইভাবে ফেসিয়ালটা করে দেখো, দারুণভাবে স্কিন ভালো থাকবে, স্কিনের উজ্জ্বলতা বা একটা জৌলস ফিরে আসবে। তা দেখো এটা কিন্তু ব্যবহার করার পর লাস্ট কিন্তু আমরা এখানে ময়শ্চারাইজার ব্যবহার করব। আর এই ফেসিয়ালটা তোমরা কিন্তু বিকেলের দিকে করবে বা সন্ধ্যের দিকে করবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এটা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো করছে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।